Once again, I welcome you to Competitive Pathshala's online class. I am Shubhesh Chadukan and we'll learn competitive maths in the easiest possible way. তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক শিখছিলাম। তো আজকে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের থার্ড ক্লাস। তো যারা প্রথমবার দেখছো চ্যানেলটা, অবশ্যই তাদের বলবো আগে প্রথম দুটো পার্ট কমপ্লিট করো, আমার প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা, দেন এই পার্টটা আমরা করব। তো চলো শেখা যাক, চলো ক্লাসটা স্টার্ট করি। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে তোমাদের সামনে রয়েছে, বলছে যে A is twice as good a workman as B and together they finish a piece of work in 14 days, তাই তো? আচ্ছা, তার আগে একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করে নিই, খুব মন দিয়ে শিখবে। সাপোজ ধরো A একটা কাজ 10 দিনে করে অ্যান্ড B একটা কাজ ধরো 15 দিনে করে, তাহলে A প্লাস B ওই কাজটা কত দিনে করবে? কি হয় 10 into 15 by 10 plus 15, ঠিক আছে? দ্যাট মিনস 10 into 15 তোমার হয়ে যায় 150, এটা তোমার হয়ে যায় 25, দ্যাট মিনস তোমার 6 days সময় লাগবে। ওকে, যদি এটা হয় তাহলে চলো আমরা শিখবো। বলছে A is twice as good as a workman as B, ঠিক আছে? তার মানে এটা আর কিছুই না, এটা তোমার এফিসিয়েন্সির যে রেশিও দিয়ে দিয়েছে। দ্যাট মিনস বি এর যদি 1 এফিসিয়েন্সি হয়, এর এফিসিয়েন্সি তোমার 2 হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমার এফিসিয়েন্সি রেশিও হয়ে গেল, ঠিক আছে? ও বলছে কি হলো এটা, অ্যান্ড বলছে টুগেদার দে ফিনিশ আ পিস অফ ওয়ার্ক ইন 14 days। সবসময় মনে রাখবে এফিসিয়েন্সি রেশিও 2:1 যদি হয়, তাহলে ডে রেশিও অর টাইমের রেশিও কি হবে? অপোজিট হবে, দ্যাট ইজ 1:2, 1:2 হয়ে যায়। আচ্ছা, এফিসিয়েন্সি মানে কি তোমাদের আমি আর একবার রিমাইন্ড করিয়ে দিই, যে এ যদি দুটো চেয়ার তৈরি করে, যে সময় দুটো চেয়ার তৈরি করবে, বি সেই সময় একটা চেয়ার তৈরি করবে, ঠিক আছে? এটাই হচ্ছে এফিসিয়েন্সি। তো বা বলতে পারো যে ওয়ার্কের রেশিও, ঠিক আছে? এ দুটো চেয়ার তৈরি করছে, বি একটা চেয়ার তৈরি করছে। ওকে, তাহলে দেখো এর টাইম লাগছে 1 days অ্যান্ড বি এর টাইম লাগছে 2 days, তাহলে আমরা বলতে পারি A প্লাস বি এর টোটাল টাইম লাগবে 1 into 2 by 1 plus 2, ঠিক আগের মতো এইখানে। তাহলে এটা তোমার হয়ে যায় 2/3। দেখো তো 2/3 যে ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে সেটা হলো এখানে কত দিয়েছে না 14, তাহলে 2/3 ইকুইভ্যালেন্ট টু 14 আমরা লিখতে পারি, তাই তো? তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত হয়ে যাবে? আচ্ছা, 1/3 ইকুইভ্যালেন্ট টু 7 হয়ে গেল, অ্যান্ড 1 ইকুইভ্যালেন্ট টু তোমার হয়ে যাবে 21, ঠিক আছে? তার মানে এ ওই কাজটা একদিনে করে, আমার একের ভ্যালু বেরিয়েছে 21, দ্যাট মিনস তোমার আনসার হয়ে যাবে 21 days, and this will be your answer, ক্লিয়ার? আর আমরা কি করে করতে পারি, আমাদের ডেজ রেশিও বার করার প্রয়োজনই হয় না, ঠিক আছে? আমরা এফিসিয়েন্সি রেশিও দিয়ে আমরা এটাকে বার করে ফেলতে পারি। দেখো, ঠিক আছে, কি করে বার করব? এর এফিসিয়েন্সি 2 অ্যান্ড বি এর এফিসিয়েন্সি তোমার 1, তার মানে এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে? তোমরা বলবে 3, তাই তো? তাহলে এটার মানে হচ্ছে এ প্লাস বি একদিনে 3টে চেয়ার তৈরি করে, 14 দিনে কাজটা কমপ্লিট করে ফেলেছে। তাহলে আমরা বলতে পারি যে টোটাল ওয়ার্কটা তোমার 42, দ্যাট ইজ 14 into 3 করে আমরা পাই এত ইউনিট। তোমরা বলবে হ্যাঁ, তাই তো? তাহলে 42 ইউনিট তোমার টোটাল ওয়ার্ক। দেন বলছে এ অ্যালোন, এ কতদিনে শেষ করবে? এ একদিনে 2 ইউনিট চেয়ার তৈরি করে বা দুটো চেয়ার তৈরি করে, তাহলে 42 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? তোমরা বলবে 21 days। তো এইভাবে অতি সহজে তোমার অঙ্কটা হতে পারে, ঠিক আছে? তো কিন্তু আমাদের দুটোই শিখতে হবে, এফিসিয়েন্সি অ্যাট ডে রেশিও, ঠিক আছে? বিকজ এফিসিয়েন্সি ডে দিয়েও তোমাদের প্রবলেম আসে। তো দেখো নেক্সট অঙ্কটা আমরা করব, দেখো কি হয়, কি বলেছে। A, B and B together can do a piece of work in 9 days. A does thrice the work of B, ঠিক আছে? তার মানে কিছুই না, এফিসিয়েন্সি রেশিও তোমার দিয়ে দিয়েছে। A does thrice the work of B, that means 3:1, এটা তোমার এফিসিয়েন্সি রেশিও। যদি এফিসিয়েন্সি রেশিও হয়, দেখো A প্লাস B টোটাল কাজটা 9 দিনে কাজ শেষ করে, তাহলে টোটাল এফিসিয়েন্সি তোমার কত হয়ে যাবে? টোটাল এফিসিয়েন্সি হয়ে যাবে 3 + 1, দ্যাট ইজ হচ্ছে তোমার হয়ে যাবে 4 ইউনিট তোমার টোটাল এফিসিয়েন্সি হয়ে যাবে। যদি 4 ইউনিট টোটাল এফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে টোটাল ওয়ার্কটা কত হয়ে যাবে? 9 into 4, দ্যাট ইজ 36 ইউনিট।
ক্লিয়ার হলো? 36 ইউনিট টোটাল ওয়ার্ক হয়ে গেল। তাহলে বলছে কি এ অ্যালোন উইল টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক, এর কতদিন সময় লাগবে? এর সময় লাগবে কত? 336/3, দ্যাট ইজ 12 days। and your answer is number 4, option number 4। ঠিক আছে, তো নেক্সট প্রবলেম করি চলো। দেখো নেক্সট প্রবলেম কি দিয়েছে, জ্যোতি ক্যান ডু 3/4 অফ আ জব ইন 12 days, দ্যাট মিনস 3/4 জব জ্যোতি করছে কত দিনে? না 12 days এ। তার মানে ওয়ান ওয়ার্ক করতে জ্যোতির অ্যাকচুয়ালি কত সময় লাগছে? 3 দিয়ে কাটলে 4, 4 কে ক্রস মাল্টিপ্লাই করো তাহলে 16 days, তাই তো? তার মানে আর কিছুই না, জ্যোতি একটা কাজ মানে টোটাল ওয়ার্ক যদি 1 হয়, জ্যোতির কাজটা করতে সময় লাগছে 16 days টোটাল কাজটা। তো দেখো কি বলেছে, মালা ইজ টুয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ জ্যোতি, তাই তো? তাহলে মালা ইজ টুয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ জ্যোতি, মানে জ্যোতির এফিসিয়েন্সি 1 হয়, মালার এফিসিয়েন্সি 2, তাই তো? তার মানে কি জ্যোতি যদি একদিনে একটা চেয়ার বানায়, মালা একদিনে 2টো চেয়ার বানায়, আর কিছুই না। তার টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে? টোটাল কতগুলো চেয়ার বানাবে একদিনে? 3টে, তাই তো? 2 + 1, মালা যদি একসাথে মিলে কাজ করে 3টে, তাই তো? তাহলে এবার কি দিয়ে দিয়ে দেখো, জ্যোতি 16 দিনে কাজটা শেষ করে। আচ্ছা, এটা হয়তো বার করার দরকার নেই, 16 দিনে কাজটা শেষ করে, যদি একদিনে একটা চেয়ার বানায়, তাহলে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে যাব কত? না 16 × 1, দ্যাট ইজ হচ্ছে তোমার হয়ে যাবে 16 ইউনিট তোমার হচ্ছে টোটাল ওয়ার্ক, তাই তো? যদি 16 ইউনিট টোটাল ওয়ার্ক হয়, ইন হাউ মেনি ডেজ উইল মালা ফিনিশ দ্য জব, মালা কত দিনে করবে? মালা একদিনে তোমার 2টো চেয়ার বানায়, তার মানে মালার কাজটা করতে সময় লাগবে 16/2, দ্যাট ইজ হচ্ছে তোমার 8 days, তাই তো? মালা 8 days এ কাজটা করবে। আচ্ছা, কোথাও কি ভুল করলাম? টোটাল ইউনিটটা হয়ে যাবে 16 ইউনিট। আচ্ছা না, 8 days তো আনসারে আছে, সরি 8 days তোমার এটা আনসার হবে। ওকে, তো চলো নেক্সট প্রবলেম আমরা করব, সেম টাইপের প্রবলেম। দেখো কি আছে, এ ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, তার মানে সেম একই ব্যাপার, যে এফিসিয়েন্সি রেশিওটা তোমার দিয়ে দিয়েছে 2:1, এটা এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে? তার মানে বি ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি ইন 12 days, বি একা কাজটা 12 দিনে কাজ করে, বি একদিনে 1 ইউনিট কাজ করে, তার মানে টোটাল ওয়ার্ক তোমার কত হয়ে যাবে? না 12 × 1 তোমার টোটাল ওয়ার্ক হয়ে যাবে, তাই তো? 12 ইউনিট। যদি 12 ইউনিট তোমার টোটাল ওয়ার্ক হয়, দেন হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই এ অ্যান্ড বি টুগেদার টু ফিনিশ দ্য ওয়ার্ক? তাহলে এ প্লাস বি যদি একদিনে কটা চেয়ার বানাবে? তোমরা বলবে 2 + 1, 3টে চেয়ার বানাবে, তাই তো? তাহলে 12 ইউনিট কাজ করতে এ অ্যান্ড বি এর কত সময় লাগবে? তোমরা বলবে 12/3, দ্যাট ইজ তোমার আনসার হয়ে যাবে 4 days। ক্লিয়ার? ওকে, তো চলো তাহলে আমরা নেক্সট প্রবলেম করে নেব। আই হোপ তোমরা বুঝতে পারছো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো নেক্সট প্রবলেম আমরা করব, ওয়ার্কিং এফিসিয়েন্সি অফ পি অ্যান্ড কিউ ফর কমপ্লিটিং আ পিস অফ ওয়ার্ক আর ইন দ্য রেশিও 3:4, তাই তো? তাহলে কিছুই না, এ আর বি এর যে বলেছে এফিসিয়েন্সির যে রেশিওটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 3:4, তাই তো? তাহলে দ্য নাম্বার অফ ডেজ টু বি টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে ডেজের রেশিও চেয়েছে বা টাইমের রেশিও চেয়েছে, কি হয়? অ্যাকচুয়ালি তোমাদের বলেছি যে অপোজিট হয়, অপোজিট মানে 4:3, তো এটাকে যদি আরো স্পেসিফাই করে বলা যায়, কেন হচ্ছে 3:4, ডেজের রেশিও হয়ে যায় 1/3:1/4, তাই তো? তাহলে এটাকে তোমরা এবার এর এলসিএম দিয়ে যদি মাল্টিপ্লাই করো, 12 দিয়ে যদি করো, তাহলে এটা দেখো এখানে হয়ে যায় 4, এখানে হয়ে যায় 3, 4:3 তোমার আনসার হয়ে যায়। ওকে, তো এটাই আর কি, এই জন্য আমি বলছি যে অপোজিট হয়ে যায়, মানে 3:4 থাকলে 4:3, বাট যখন 3টে থাকবে তখন কিন্তু তোমাকে এইভাবেই করতে হবে। ধরো এ বি সি এর 3 জনের এফিসিয়েন্সি রেশিও 3:4:5, তাহলে হচ্ছে এদের হচ্ছে ডেজের রেশিও হবে 1/3:1/4:1/5, ঠিক আছে? দ্যাট মিনস এটাকে যদি তোমরা 3, 4, 5 এর এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করো 30 দিয়ে, দ্যাট মিনস তোমরা এখানে পেয়ে যাবে 10, এটা পেয়ে যাবে, সরি 30 না, এটা কত হবে? 60 হবে নাকি? হ্যাঁ 60 হবে। তাহলে এখানে পেয়ে যাবে 20, এটা তোমার হয়ে যাবে 15, এটা তোমার হয়ে যাবে 12। ওকে, এটা তোমাদের হয়ে যাবে ডেজের রেশিও।
ঠিক আছে, তো চলো নেক্সট প্রবলেম আমরা করব। ওকে, এটা খুব সুন্দর অঙ্ক। দেখো বলছে কি এস 2 days ওয়ার্ক, তার মানে বলছে এ এর 2 দিনের ওয়ার্ক, তার মানে এর মানে সবসময় ইনটু বোঝায়, তো এস 2 days ওয়ার্ক ওকে ইজ ইকুয়াল টু, মানে ইকুয়াল টু হয়ে গেল বি 3 days ওয়ার্ক, বি এর 3 দিনের ওয়ার্কের সমান। ঠিক আছে, তো এই যে এটা যে এ বাই বি রেশিওটা পেলে, এটা সবসময় মনে রাখবে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও হয়, এটা সবসময় তোমাদের হয় এফিসিয়েন্সি রেশিও হয়। তো কি করে আমরা বললো এফিসিয়েন্সি রেশিও, যদি আমি বলি একটু তোমাদের বুঝিয়ে, দেখো a ইন্টু 2 ইকুয়ালস টু বি ইন্টু 3, তাই তো, মানে এর 2 দিনের কাজ আর বি এর 3 দিনের কাজ সমান, এটাকে ধরলাম আমরা 6 ইউনিট। ঠিক আছে, তার মানে কি এ 2 দিনে 6 ইউনিট কাজ করে, এ একদিনে কত ইউনিট করবে 3 ইউনিট, অ্যান্ড বি একদিনে কত ইউনিট করবে 2 ইউনিট। তাহলে একদিনের যে কাজ সেটাকেই তো আমরা বলি এফিসিয়েন্সি রেশিও, তাই তো লিখেছি দেখো এফিসিয়েন্সি রেশিও a/b is 3:2, তাহলে তোমার এটা বেরিয়ে যায় এফিসিয়েন্সি রেশিও। তো কি বলেছে কোশ্চেনে দেখো, ইফ এ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 8 days, তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করছে, 8 দিনে কত ইউনিট করবে, এটাই তোমার টোটাল ওয়ার্ক, কারণ 8 দিনে এ শেষ করে ফেলছে, দ্যাট মিনস 8 ইন্টু 3 24 ইউনিট কাজ 8 দিনে করবে, তাই তো 24। তাহলে বলছে টু কমপ্লিট দ্য ওয়ার্ক বি কতদিন নেবে, বি একদিনে 2 ইউনিট কাজ করে, তাই 24 ইউনিট কাজ করতে বি এর কত সময় লাগবে, তোমরা বলবে 24/2, দ্যাট ইজ 12 days, and your answer is option number 2. Okay, so next problem in front of your screen. তো দেখো কি বলেছে, বাবু and Asha can do a job in 7 days. ঠিক আছে, Asha is 1/3/4 times as efficient as বাবু, তার মানে কি যে বাবুর এফিসিয়েন্সি যদি 1 হয়, আশার এফিসিয়েন্সি কত 4 1s are 4 plus 3 7/4 times, that is এর এফিসিয়েন্সি আশার এফিসিয়েন্সি 7/4 times of বি আর বাবু, তাই তো। যদি এটাকে আমরা সরল রেশিওতে কনভার্ট করি এফিসিয়েন্সি রেশিও, আমরা এটা পেয়ে যাব, তাই তো 7:4। তো যদি তাই হয় তাহলে বলছে কি বাবু অ্যান্ড আশা ক্যান ডু আ জব ওয়ার্ক ইন 7 days, দ্যাট মিনস যে টোটাল যে ওয়ার্কটা বা টোটাল এফিসিয়েন্সিটা কত হবে 11, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 11, তার মানে হচ্ছে দুজন মিলে কাজ করলে 7 ডেজে কাজ শেষ করে, তার মানে টোটাল ওয়ার্কটা হয়ে যাবে 7 ইন্টু 11, দ্যাট ইজ 77 ইউনিট, এটা তোমার টোটাল ওয়ার্ক হয়ে যাবে। ওকে, যদি এটা তোমার টোটাল ওয়ার্ক হয়, দ্য সেম জব ক্যান বি ডান বাই আশা অ্যালোন, তাহলে আশা কত দিনে করবে, তাহলে আশা করবে কত 77/7, দ্যাট ইজ হচ্ছে 11 days। ওকে, নাম্বার 3 তোমার আনসার হবে। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, এ টেক্স 2.5 times টাইম দেন বি, তো এটা তো সেম টাইপের প্রবলেম। তো এটা তোমার হচ্ছে নাম্বার 8 তোমরা পড়ে তোমরা কমেন্ট বক্সে আমাকে আনসার জানাবে, নাম্বার 8 এর আনসার কমেন্ট বক্সে আমি চাই সবার থেকে। ওকে, নাম্বার 8, ওকে, তো নাম্বার 9 করা যাক। নাম্বার 9 কি বলছে, A is 30% more efficient than B, তো 30% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়ে যায় 3/10, তাই তো। দ্যাট মিনস A and B যে এফিসিয়েন্সি রেশিওটা তোমার হয়ে যাবে কত 30% মোর এফিসিয়েন্ট দেন বি, তার মানে হচ্ছে বি এর এফিসিয়েন্সি যদি 10 হয়, এর এফিসিয়েন্সি 3 বেশি, 30% বেশি 3 বেশি, তার মানে 13 হয়ে যাবে, 13:10। A alone can do a job in 23 days, তাই তো, তার মানে এ একদিনে 13টা চেয়ার বানায়, 23 ডেজে কাজটা শেষ করে, তার মানে টোটাল ওয়ার্ক তোমার হয়ে যাবে 13 ইন্টু 23 ইউনিট, তোমার টোটাল ওয়ার্ক হয়ে যাবে, তাই তো। যদি তোমার এটা টোটাল ওয়ার্ক হয় তাহলে বলছে এ অ্যান্ড বি টুগেদার কত দিনে শেষ করবে, তাহলে এ অ্যান্ড বি কত ইউনিট কাজ করছে একদিনে 23 ইউনিট, তাই তো। তাহলে টাইমটা কত লেগে যাবে, টাইমটা লেগে যাবে হচ্ছে 13 ইন্টু 23/23, দ্যাট ইজ হয়ে যাবে তোমার 13 ডেজ। ওকে, ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে নেক্সট প্রবলেম আমরা করব।
A is 16.2/3% more efficient than B. That means 50/3 into 100, that means 1/2, that means 1/6, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে A 16.2/3% more efficient than B, তার মানে B এর এফিসিয়েন্সি 6 হয়, এর এফিসিয়েন্সি 1 বেশি মানে 7 হয়ে যাবে। তাহলে বলছে A alone can do a job in 39 days, তার মানে A একদিনে করে 7 ইউনিট, 39 ডেজে কাজটা কমপ্লিট করে, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে যাবে 7 into 39। ওকে, তাহলে বলছে A and B এর টোটাল করতে কাজটা করতে কত সময় লাগবে, তাহলে তোমার ডেজ বেরিয়ে যাবে কত না 39 into 7/13, তার মানে হয়ে যাবে 21 ডেজ। ক্লিয়ার হলো? নেক্সট প্রবলেম দেখো কি বলছে, A is 50% as efficient as B, তার মানে এটা কিন্তু মনে রাখবে 50% মোর কিছু বলেনি, ঠিক আছে? 50% মোর কিন্তু বলেনি, এই ক্ষেত্রে কি হয় 1/2, তার মানে A and B যে 50% as efficient as B মানে B এর এফিসিয়েন্সি 2 হয়, A এর এফিসিয়েন্সি B এর 50%, দ্যাট মিন্স 1 হবে, ঠিক আছে? এবার বলছে কি C does half the work done by A and B together, তাই তো? তাহলে A and B একসাথে 3 ইউনিট কাজ করছে। এবার বলছে C does half the work, that means C একদিনে করছে কত ইউনিট 3/2 ইউনিট। ক্লিয়ার হলো? C একদিনে করছে 3/2 ইউনিট, তার মানে এদের যে এফিসিয়েন্সি যে রেশিওটা বেরিয়ে যাবে 2:4:3, তাই তো? কারণ বলেছে A and B এর হাফ ওয়ার্ক করে হচ্ছে C। ওকে, তো ক্লিয়ার হয়েছে তোমাদের? তো বলছে C alone does the work in 20 days, তার মানে C 20 ডেজে কাজটা করে, তার মানে আমরা বলতে পারি C একদিনে 3 ইউনিট কাজ করে, 20 ডেজে কমপ্লিট করে ফেলে, টোটাল ওয়ার্ক হয়ে যাবে 3 into 20, দ্যাট ইজ 60 ইউনিট। এবার কি বলছে দেখো, তাহলে বলছে A B C together can do a work in, দ্যাট মিন্স দেখো A B C যদি একসাথে কাজ করে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 9 ইউনিট, তাই তো? তাহলে টোটাল ডেজটা কত হয়ে যাবে 60/9, দ্যাট ইজ হচ্ছে 20/3, দ্যাট ইজ হচ্ছে 6/2/3 ডেজ। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট প্রবলেম আমরা করব। ওকে, নেক্সট প্রবলেম দেখো কি বলছে, A is as thrice as good as a workman as B, that means A is to B কি বলছে thrice as good as B, তার মানে হচ্ছে 3:1, তাই তো? এটা তোমার হয়ে গেল এফিসিয়েন্সি রেশিও, এটা তোমার এফিসিয়েন্সি রেশিও। তাহলে বলছে therefore able to finish a piece of work 60 days less than B, ঠিক আছে? এখানে কিন্তু তোমাকে বলে দেয়নি যে A 60 দিনে কাজটা কমপ্লিট করে, এখানে বলছে A তাহলে 60 দিন কম সময় লাগে, ঠিক আছে? যেহেতু এর এফিসিয়েন্সি বেশি, তার মানে কিন্তু এখানে আমার ডে রেশিও বার করতে হবে। ডে রেশিও কত হবে? ঠিক অপোজিটটা হয়ে যাবে 1:3। দেখো, তার মানে এর একদিন সময় লাগছে, বি এর 3 দিন সময় লাগছে। আমরা দেখছি 2 দিন কম সময় লাগছে এর, বাট কোশ্চেনে বলছে যে 60 দিন কম সময় লাগছে। 2 ইকুইভ্যালেন্ট টু 60, 1 ইকুইভ্যালেন্ট টু 30, দ্যাট মিন্স তোমার এর তোমার 30 দিন সময় লাগছে অ্যান্ড বি এর তোমার 90 ডেজ সময় লাগছে, তাই তো? তাহলে বলছে দ্য টাইম ইন উইচ দে ক্যান ডু ইট ওয়ার্কিং টুগেদার ইজ, যদি একসাথে কাজ করে তাহলে কত সময় লাগবে? তার মানে এর 30 দিন সময় লাগছে, বি এর 90 ডেজ সময় লাগছে, এ প্লাস বি এর কত দিন সময় লাগবে? তোমরা একটু আগে শিখেছো কিভাবে তাড়াতাড়ি বার করার নিয়ম বা শর্ট ট্রিক, 30 into 90/30 plus 90, এটা করলে তোমার হয়ে যায় কত 90/4, that is 45/2, that is 22.5 days হয়ে যায়। ওকে, 22.5 days তোমার আনসার হবে। ওকে, তো চলো তাহলে নেক্সট প্রবলেম আমরা করি। ওকে, নাম্বার 13 ইজ সেম অ্যাজ নাম্বার 12, তো এটা আমি কমেন্ট বক্সে সবার থেকে আনসার চাই, কমেন্ট বক্সে আনসার করবে তোমরা। ওকে, নাম্বার 13 it is same as number 12, number 14 ও সেম, number 14 ও সেম,
এটারও আনসার তোমরা কমেন্ট বক্সে করবে। ওকে, তো নাম্বার 15 কি বলেছে দেখো, এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি। তার মানে বলতে পারি যে এ বি যদি 1 নেয়, এ টেক্স টুয়াইস, ঠিক আছে, ডে, তাই তো, বাট টাইমের রেশিও দিয়েছে। এবার বলছে কি thrice as much as C to complete a piece of work, মানে A takes thrice as much of C, তার মানে C এর 3 গুণ সময় নেয়, C এর 3 গুণ সময় নেয়। তাহলে C এর টাইমটা কত লিখবো আমরা, 2/3, বিকজ 2/3 এর যদি 3 টাইমস করি, 2/3 এর 3 টাইমস করি, তাহলেই তো তোমার 2 বেরোয়, তাই না? তাহলে এটাকে তোমার কাজ হচ্ছে সরল রেশিওতে কনভার্ট করা। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 6:3:2। ওকে, তো কি বলছে, দে টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 1 ডে, তারা একদিনে শেষ করে ফেলে। তার মানে এটাকে আমরা কি করব, এফিসিয়েন্সি রেশিওতে কনভার্ট করে নাও, খুব সহজ হয়ে যাবে, তাই তো। এফিসিয়েন্সি রেশিওতে কনভার্ট করা দেখো সহজ পদ্ধতি কি, তখন 6 কে আমরা কনসিডার করব, 6 এর এগেইনস্টে আমরা লিখব, তখন 6 কে বাদ দেব, 6 কে বাদ দিয়ে 3 আর 2 মাল্টিপ্লাই করে এখানে লিখব 6, ঠিক আছে। যখন 3 লিখব, তার মানে 3 বাদ হয়ে গেল, তার মানে 6 আর 2 কে মাল্টিপ্লাই করে লিখবো, মানে 12। যখন 2 লিখবো, 2 কে বাদ দেবো, তার মানে 6 আর 3 মাল্টিপ্লাই করে লিখবো, 18। তার মানে তোমার যে রেশিওটা হয়ে গেল, কত হয়ে গেল, 1:2:3, তাই তো। তার মানে এরা একদিনে a প্লাস বি প্লাস সি একদিনে 6 ইউনিট কাজ করে, একদিনে 6 ইউনিট কাজ করে। যদি একদিনে 6 ইউনিট কাজ করে, তাহলে একদিনে তো, যদি তারা একসাথে একদিন লাগছে কাজটা শেষ করতে, তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 6 × 1, তাই তো। সরি, এফিসিয়েন্সি না, টোটাল ওয়ার্কটা হয়ে যাবে 6 ইউনিট, তাই তো। যদি 6 ইউনিট টোটাল ওয়ার্ক হয়ে যায়, তাহলে বলছে এর কাজটা করতে কতদিন সময় লাগবে, এর কাজটা করতে সময় লাগবে 6/1, দ্যাট ইজ হচ্ছে 6 ডেজ, তাই তো। এই একদিনে 1 ইউনিট কাজ করে, 6 ইউনিট কাজ করতে কত সময় লাগবে। ওকে, তাহলে নেক্সট প্রবলেম আমরা করব, চলো। বলেছে দেখো কি বলেছে, নাম্বার 16, এ বি সি ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 6 ডেজ। তারা এ প্লাস বি প্লাস সি তোমার 6 দিনে একটা কাজকে কমপ্লিট করতে পারে। ওকে, ভালো কথা। তো বলছে কি ইফ এ ক্যান ওয়ার্ক টুয়াইস ফাস্টার দেন বি, তাহলে বি যদি 1 হয়, এ 2, তাই তো, ফাস্টার বলেছে, তাহলে এফিসিয়েন্সি হয়ে যাবে, অ্যান্ড এ ক্যান ওয়ার্ক থ্রাইস ফাস্টার দেন সি। তার মানে সি এরটা যেটা হবে সেটা হচ্ছে 2/3, থ্রাইস ফাস্টার দেন সি। ওকে, তারপর হচ্ছে 3 টাইমস। তার মানে এফিসিয়েন্সি রেশিওটা হয়ে যাবে তোমার 6:3:2, দ্যাট মিনস তোমার হয়ে যাবে এফিসিয়েন্সি রেশিও এটা। এবার কি বলেছে দেখো, এ প্লাস বি প্লাস যদি একদিনে একসাথে কাজ করে, তাহলে কাজটা শেষ করতে 6 দিন সময় লাগে। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সিটা কত পাবো, 6×3=9=11, তাই তো, 11 ইউনিট, তাই তো। তাহলে 6 দিনে কাজটা শেষ করতে পারে, তার টোটাল ওয়ার্ক আমরা পেয়ে যাব 11 × 6, দ্যাট ইজ 66 ইউনিট তোমার টোটাল ওয়ার্ক হয়ে যাবে। যদি 66 ইউনিট তোমার টোটাল ওয়ার্ক হয়, 6 দিনে কাজটা শেষ করে, 6 দিনে কাজটা শেষ করে, তাহলে বলছে কি দেন দ্য নাম্বার অফ ডে, সি এর কাজটা করতে কত সময় লাগবে, সি এর কাজটা করতে সময় লাগবে হচ্ছে 66/2, দ্যাট ইজ হচ্ছে 33 ডেজ, তাই তো। এটা কিন্তু বেস্ট প্রসেস যেটা আমি তোমাদের শেখাচ্ছি। এই প্রসেসে যদি অঙ্কগুলো করো, দেন তোমাদের অঙ্কগুলো উইদিন 2 সেকেন্ডে তোমরা এক একটা প্রবলেম করতে পারবে। বাট তোমরা যদি ইলাবোরেট প্রসেস করো, দেন কিন্তু ওটা তোমরা উইদিন টাইমে তোমরা শেষ করতে পারবে না। তো এই প্রসেসটাই তোমাদের শিখতে হবে সবাইকে, ঠিক আছে, এই কনসেপ্টটাই তোমাদের শিখতে হবে। নেক্সট প্রবলেম করি, চলো। নাম্বার 17 কি বলছে, এ প্লাস বি টুগেদার ক্যান ডু আ ওয়ার্ক 13 ডেজ। তাহলে বলছে এ প্লাস বি এ 13 ডেজ লাগে একটা কাজ করতে। এ ইফ আফটার ওয়ার্কিং ফর 30 ডেজ, ইফ এ, আচ্ছা এখানে এ হবে, ঠিক আছে। বলছে এ 23 দিন কাজ করার পর, মানে এ না,
আচ্ছা এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি 23 ডেজ কাজ করেছে, এ প্লাস বি 23 ডেজ কাজ করেছে, ঠিক আছে, ঠিক আছে, করার পর বি ছেড়ে দিয়েছে, বি ছেড়ে দিয়েছে, বি লিভ দ্য ওয়ার্ক, ঠিক আছে, এরপর বি ছেড়ে দিয়েছে, তাহলে বলছে এবার বি ছেড়ে দিয়েছে, তার মানে এ কে কাজটা করেছে, মানে এ 33 দিন কাজ করেছে, ঠিক আছে, ওকে, যদি একসাথে ওরা করতো তাহলে 30 দিন সময় লাগতো, বাট কিন্তু ভালো করে বুঝবে যে বি ছেড়ে দেওয়ার জন্য একে 33 দিন কাজ করতে হয়েছে, একে 33 দিন কাজ করতে হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি, এর 3 দিনের ওয়ার্ক বি এর 7 দিনের ওয়ার্কের সমান, এর 3 দিনের ওয়ার্ক বি এর 7 দিন ওয়ার্কের সমান। আচ্ছা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে বলি, দেখো যদি কাজ করতো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর তোমার 30 দিন সময় লাগতো, ঠিক আছে, বাট অসুবিধাটা কি হয়েছে যে এ প্লাস বি 23 ডেজ কাজ করেছে, এ প্লাস বি 23 ডেজ কাজ করেছে, ঠিক আছে, মন দিয়ে শুনবে, এবং বি এই সময় ছেড়ে চলে গেছে, বি পালিয়েছে, ঠিক আছে, বি পালিয়েছে, তাহলে এ কে 10 দিন কাজ করতে হয়েছে আরো, বিকজ 33 দিনে কাজটা শেষ হয়েছে, 10 দিন কাজ করতে হয়েছে আরো, 23 দিন কাজ করার পর, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে যে যদি ওরা একসাথে কাজ করতো তাহলে আরো 7 দিন লাগতো, তার মানে বি যে কাজটা তোমার 7 দিনে করে, বি যে কাজটা তোমার 7 দিনে করে, এ যেহেতু বি যেহেতু পালিয়েছে, এর 3 দিন আরো এক্সট্রা কাজ করতে হয়েছে, তাই তো, তার মানে বি যে কাজটা 7 দিনে করে, বি ওই কাজটা না করার জন্য একে আরো 3 দিন এক্সট্রা করতে হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে বি এর 7 দিনের ওয়ার্ক এর 3 দিনের ওয়ার্কের সমান, ক্লিয়ার তো, বি এর 7 দিনের ওয়ার্ক এর 3 দিনের ওয়ার্কের সমান, তাহলে ডে রেশিও তোমরা পেয়ে যাবে এখান থেকে 7:3। আচ্ছা ডে রেশিও কি বার করতে হবে, কি বলেছে, টুগেদার 30 ডেজ আফটার ওয়ার্কিং, হ্যাঁ, in how many days could be alone do the work, আচ্ছা দরকার নেই আমাদের বার করা, তাই তো, তাহলে বলছে 30 দিনে কাজটা শেষ করে, টোটাল এফিসিয়েন্সি কত বেড়ে গেল আমরা 10 ইউনিট, তাহলে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে যাব কত, 30 × 10 দ্যাট ইজ 300 ইউনিট, 300 ইউনিট তোমার টোটাল ওয়ার্ক হয়ে যাবে, তাই তো, এবার কি বলেছে দেখো, আচ্ছা এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, এটা একটু দেখে নেবে, এটা তোমার ডে রেশিও হবে, রাইট, এটা তোমার ডে রেশিও হবে, আমি যেটা বললাম এর 3 দিনের কাজ বি এর 7 দিনের কাজের সমান, তাই তো, তাহলে এফিসিয়েন্সি রেশিও তোমার হয়ে যাবে 7:3, তাই তো, 7:3, এফিসিয়েন্সি তোমার 10ই বেরোবে, তো 7 3 10, তো বি এর কাজটা করতে সময় লাগবে কত, 300 বাই কত আছে, বি এর এফিসিয়েন্সি 3 আছে, তার মানে 100 ডেজ, ওকে, তাহলে নেক্সট প্রবলেম আমরা করব, দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, A and B together can do a job in 27 days, তার মানে A plus B এর তোমার 27 ডেজ সময় লাগে, আফটার ওয়ার্কিং ফর 25 ডেজ, তাই তো, একই টাইপের অঙ্ক যে A and B এর তোমার 27 দিন সময় লাগে পুরো কাজটা করতে, ঠিক আছে, ইফ আফটার ওয়ার্কিং ফর 25 ডেজ, তার মানে এরা কি করেছে না 25 দিন কাজ করেছে, 25 দিন A and B কাজ করেছে, তারপর, তাই তো, তারপর একজন ছেড়ে পালাবে, কে ছেড়ে পালিয়েছে দেখা যাক, বি, তাই তো, তাহলে বি ছেড়ে পালিয়েছে, বি ছেড়ে পালিয়েছে, তার মানে আমরা বলতে পারি যে এ প্লাস বি তোমার হচ্ছে 25 ডেজ কাজ করেছে, তাই তো, 25 ডেজ কাজ করেছে, তাহলে এবার হচ্ছে এ পুরো কাজটা করেছে, তার মানে এর কতদিন সময় লেগেছে, 30 দিন সময় লেগেছে, এর 30 দিন সময় লেগেছে, তাই তো, তার মানে এ আর বি যদি একসাথে করতো তাহলে ও 27 দিন সময় লাগতো, তো 27 দিন সময় লাগতো, তাই তো, কিন্তু বি করেনি, মানে বি দুদিনের কাজ ফাঁকি দিয়েছে, তার মানে বি এর দুদিনের কাজ, বি এর দুদিনের কাজ আর এর বি এর দুদিনের কাজ আর এর
যা কতদিন বেশি কাজ করেছে, এ 3 দিন, এর 3 দিনের কাজের সমান, এই ব্যাপার। তাহলে এফিসিয়েন্সি রেশিও তোমার হয়ে যাবে 3:2, তাই তো। তার মানে বলছে কি তারা একসাথে কাজ করলে 27 দিনে কাজ কমপ্লিট করতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক তোমার হয়ে যাবে 27 × 5, তাই তো। তাহলে বলছে বি কতদিনে কাজটা শেষ করবে, বি শেষ করবে হচ্ছে 27 × 5/3, দ্যাট মিনস 45 days। ওকে, তো আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করলাম। সম্ভবত তোমাদের জন্য আমি ক্লাস নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্কের নেক্সট ক্লাস তোমাদের জন্য আপলোড করব ফ্রাইডে। তো এই পোর্শনটুকু সবাই করে নাও, এবং হচ্ছে নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, সবাই ভালো থাকবে এবং মন দিয়ে সবাই পড়াশোনা করো। ওকে, বাই এভরিওয়ান।